আমার বয়স যখন 15 বছর তখন আমি এই আশ্রম থেকে দীক্ষা নেই। আমার দীক্ষাগুরু হচ্ছে শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায়। এবং আপনারা যদি আমাদের বেদবাণী পাঠ করেন তাহলে আমার ঠাকুরের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। এই ঠাকুর এই অক্ষয় তৃতীয়ার দিন তার মার ভুলে জন্মগ্রহণ করেছিলেন এবং অক্ষয় তৃতীয়ার দিন কামাখ্যাতে উনি দীক্ষা লাভ করেছিলেন এবং ঠাকুরের ইচ্ছে ছিল খুব যে অক্ষয় তৃতীয়ার দিনে হয়তো আমার মৃত্যু হবে। ঠিক তাই হয়েছে। এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনই ঠাকুর দেহ ছেড়ে চলে গেছেন অমৃত লোক। কাজী আমাদের ঠাকুরের অসীম কৃপা, অসীম কৃপা এ বলে শেষ করা যায় না। অত্যন্ত সাধারণ একটা ধুতি আর একটা সাদা চাদর গায়ে দিয়ে উনি শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত জীবন উনি এইটা নিয়ে সমস্ত পাহাড়ে পর্বতে হিমালয়ে সমস্ত জায়গাতে উনি প্রচুর লোককে দীক্ষা নিয়েছে এবং এখন আমাদের এত দীক্ষিত যে ধারণা করা যায় না। এবং আমাদের এই বছরে এই মহারাজ শ্রীমৎ স্বামী কালীপদ ভট্টাচার্য প্রচুর দীক্ষা দিয়েছে এবং সমস্ত ভারতব্যাপী দীক্ষা দিয়ে আসাম গৌহাটি থেকে আরম্ভ করে নাগাল্যান্ড দুবাই পর্যন্ত উনি দীক্ষা দিয়ে বেরিয়েছে। কাজেই আমাদের কাছে এই পূর্ণ অক্ষয় তৃতীয়ার দিন একটা বিরাট শ্রদ্ধাযুক্ত আমাদের ঠাকুরের আশীর্বাদে এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাদের যত গুরু ভাই বোন আছে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে।